দর্শক বন্ধুরা, আজকে 18ই মে, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুন, এগুলো আজকে আমরা জানবো দর্শক বন্ধুরা পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মেসাস অপু ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো আপনারা চাইলে এখানে ফোন দিয়ে আসতে পারেন। দর্শক বন্ধুরা, ফোন নম্বর দেওয়া আছে, প্রোপাইটার মিঠু ভাই, দেখতে পাচ্ছেন। এই নম্বরে কল দিয়ে কিন্তু এখানে আসলে পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারবেন। বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো আজকের বাজার দর কেমন আছে সেগুলো আজকে আমরা জানবো বিস্তারিত, ভাইয়ার সাথে কথা বলে কেমন আছে আজকের বাজার পরিস্থিতি। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তো কি অবস্থা ভাইয়া আজকে? বাজার যেটা মোটা একদম হাই কোয়ালিটি সেটা বিক্রি করছে 46, আর এমনি বাজার আপনার 42, 43, 44, 45 এরকম, মানে 42 থেকে 46 পর্যন্ত বিক্রি করছে। আচ্ছা, আজকের বাজার তো আমদানি কেমন ভাইয়া? আমদানি আগে যেমন ভরপুর ছিল, এখন অত আমদানি নাই, কিন্তু কাস্টমারের সংখ্যা কম। কাস্টমারের সংখ্যা কম। হাটের বাজারে আমরা দেখলাম ভাইয়া কিছুদিন আগে আমদানি বাড়ছিল, এখন আবার মনে হয় কিছু কম, তাই না? হাটে আমদানি কম, আর সব ধরেন ব্যাপারীদের তো সবারই বেশিরভাগ লস হচ্ছে, লোকসান হচ্ছে, মানে কিনতেছে না। যেমন এখানে যেমন বাজার বললাম তো 42 থেকে 45, 46 ধরেন, দুই একটা বাসা মাল যাদের যেগুলো আছে ওগুলো খাচ্ছে। 42, 43, 44 বিক্রি করলে পরে তো লাভ হচ্ছে না। ওখানে 1700 টাকা, 1750 টাকা বাজার, 1750 হলে পরে আমাদের এখানে ওখান থেকে ধরেন 42 টাকা কিনলে এখানে এসে 46 টাকা পড়বে। 4 টাকা খরচ আছে না, গাড়ি ভাড়া, কস্টিং, আড়তদারি, লেবার, তারপরে বস্তার দাম, এভাবে সব মিলে দেখা গেছে 4 টাকা 5 টাকা খরচ হয়ে যায়। হাটের বাজারের সাথে ভাইয়া 2-3 টাকা ম্যাক্সিমাম সময় পার্থক্য থাকে, মানে আছে, মানে এই জন্য লাভ হচ্ছে না। যদি বাজার হয়তো 40 এর নিচে আসতো অথবা 50 এর উপরে যেত তাহলে ব্যাপারীদের লাভ হতো, কিন্তু বাজারে প্রায় 10-15 দিন ধরে একই অবস্থা, বেচা কিনা নাই। আবার মানে আমাদের কি বলবো, যারা কাস্টমার আমাদের কাছে পেঁয়াজ নেয় তাদের উপর কিনা বেচা নেই, তারা বেচা কিনা করতে পারতেছে না। তাদের বেচা কিনা না থাকাতে দেখা গেছে আমাদের ওইখানে চাহিদাটা কমে গেছে। মানে খুচরা বাজারে যাদের 3 কেজি দরকার নেয় আধা কেজি, 1 কেজি নেয়। খুচরা বাজারে বেচা কিনা কম হতে এখানেও বেচা কিনা কম, এটা তো স্বাভাবিক। ওখানে বেশি হইলে তারাও আইসে বেশি পরিমাণ বেশি নেবে। তো ভাইয়া এখন অনেক রাখি ব্যবসায়ীদের 1950-2000 টাকা কেনা পড়ছে পেঁয়াজ। এখন যে বাজার, এই ব্যবসায় এখন হাটে নাই, এখন নাই না, ওনাদের রাখা শেষ হয়ে গেছে, বেশিরভাগই রাখা শেষ হয়ে গেছে। কারণ তখন ওই যে 1200-র বাজারটা উন্ডা রাখতে রাখতেই মনে করেন যে 2000 পর্যন্ত উঠাইছিল। আর এখন উন্ডাও যখন দেখছে রাখিটা করা শেষ, এখন ধরেন যারা আছে ব্যাপারীরা কেউ কেনে নাই, তো যারা লোকাল আছে, যেমন লোকাল যেমন ফরিদপুরে তো ধরেন সব জায়গায় নাই, পেঁয়াজ নাই। শহরে তো আর পেঁয়াজ নাই, শহর কি করে, গ্রামের থেকে হাটের থেকে নিয়ে যায় শহরে বিক্রি করে, সেখানে দেখা গেছে যে ওনারা লাভে বিক্রি করতেছে। কেমন ওখানে 45-46 পত্তা 50-55 টাকা বিক্রি করতেছে খুচরা, তারাই শুধু কিনতেছে। কিন্তু এই ব্যাপারী যারা এই যে মোকামে পাঠাবে, তারা এদের তো লাভ হচ্ছে না, এদের তেমন কেনার প্রতি আগ্রহ তেমন নাই। আমরা ওরকম কেনানোর প্রতি জোর দিচ্ছি না যে জোরে কেনেন ভাই আমতেন কিনা, মানে যেদিনকে কেনাই পরের দিনে এসে 2 টাকা 3 টাকা কেজিতে লস, যার কারণে ওইভাবে জোর দিয়ে কিনা। দেখেন এখন ঘর খালি, তো আগের মতো মাল ওরকম আমদানি নাই, আপনাদের ঘর পুরো ভরা থাকে। হ্যাঁ, বেচা কিনাও তেমন নাই, এই হলো ঘটনা। তো ব্যাপারী বাজার খুব একটা কমবে না, কিন্তু বেচা কেনাটা কম, বাজারটা তো কমবে না। বাজারটা যে আছে লেভেল আছে, এই লেভেল ঠিক আছে, 45, 46, 44, 43 ঠিক আছে, কিন্তু এর থেকে বাজার নিচে আসবে না। কারণ কি, অন্য বিশ্বের আর কোনো দেশে পেঁয়াজ নাই, যা আছে সব বাংলাদেশের পেঁয়াজ। এখন আসলে আরো মেন সমস্যা হয়েছে আপনার যে জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, তো জ্যৈষ্ঠ মাসের একটা মন্দা থাকে। বিভিন্ন ধরনের কাস্টমার যারা ভ্যানে বা ইসে বিক্রি করে, তারা ওই ইসে বিক্রি করে। এখন ওই আপনার আম, কেউ লিচু, কেউ কাঁঠাল, এগুলো বিক্রি করতেছে, যার কারণে কাস্টমারটাও কমে গেছে অনেক। ভ্যানের কাস্টমার গুলো এখন কম, কারণ লিচু, আম, কাঁঠাল এগুলো বিক্রি করতেছে। আমটা বেশি চলে তো ভাইয়া এখন, তো এগুলো লাভ আছে। তো ধরেন 50 টাকা 60 টাকা কেজি কিনবে, বেচবে 100 টাকা 110 টাকা, মানে কেজিতে 40-50 টাকা লাভ করতে পারবে আমে। এই জন্য ওদের এখন পেঁয়াজটা 1 মাস খানিক এই জ্যৈষ্ঠ মাসটা একটু কম খাবে, কম কিনবে ওরা। এরপরও আলুটাও পাশাপাশি চলে, কিন্তু পেঁয়াজ তো তেমন চলে না ভাইয়া, তাই না? কিছুক্ষণ আগে দেখলাম 5 কেজি 100 টাকা না 6 কেজি দিতেছে, 6 কেজি 100 টাকা। হ্যাঁ, আলুর দাম কম। আলু ওই যে আপনার কোলেস্ট্রল যখন উঠছে কোলেস্ট্রলে, তখন কিন্তু 17 টাকা 18 টাকা 20 টাকা পাইকারি বিক্রি হয়েছে। যখন কোলেস্ট্রলের শেষ, এখন ধরেন ব্যাপারীরা কিনতেছে বা কাস্টমার তো ওরকম কিনতেছে না। কোলেস্ট্রল আল্লাহ তো বেশি দামে কিনা, 16-18 টাকা এরকম কিনা, তাদের এখন তো ধরেন আবার তাদের লোকসান হচ্ছে। তারা যদি এখন মাল ছাড়ে তাদের লোকসান হবে। তো ভাইয়া আলুর কোলেস্টেরলে
তো আলু আছে, তো এখন এই বাইরের এখন যারা যেগুলো আছে আপনার কৃষকের হাতে যেগুলো আছে, কৃষকের তো লস এখন 8 টাকা 10 টাকা কেজি বিক্রি করতে যায়, সর্বোচ্চ 11 টাকা 12 টাকা, 11 টাকা, হ্যাঁ। অনেক লস আলুতে বছর অনেক লস ভাইয়া। তো এখন ভাইয়া যে অবস্থা আছে, ঈদের আগে তো আর দাম বাড়ার সম্ভাবনা নাই মনে হয় পেঁয়াজের। ওই 2-1 টাকা হয়তো এই এক সপ্তাহ জন্য বাড়তে পারে আমার মনে হয়, আমার একটা আইডিয়া। সামনে ঈদের 25 তারিখের থেকে না 24-25 তারিখের থেকে ওই 30-31 তারিখ পর্যন্ত, এটাকে 31 হ্যাঁ 1 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে কিছু বেচা কিনা হবে। 2 তারিখের থেকে ধরেন সবাই গরুর প্রতি আকর্ষণ চলে আসবে না, তখন গরু কিনবে, গরু নিয়ে হাটে আসবে, তখন ওই পাবে না, ট্রাক পাবে না, পেঁয়াজ আসবে না তেমন, আর কাস্টমার তেমন থাকবে না। ওই সময় তো আবার গরুর জন্য ট্রাক সংকটে পড়ে, প্রতি বছরই পড়ে। এই যে ভাইয়া গত বছর এই সময়টায় তো বিক্রি আপনাদের ভালো হয়েছিল তাই না? দামও কিন্তু 80 টাকা 90 টাকা ছিল, বা 70 টাকা ছিল, আলু ছিল 60-70 টাকা, ইন্ডিয়ান পেঁয়াজও ছিল, ওই সময় বিক্রি ভালো হয়েছে ভাইয়া। কিন্তু এবছর শুধু বাংলাদেশি পেঁয়াজ হলো আমার সম্ভবত ধারণা অর্থনৈতিক অবস্থা বেশি ভালো যাচ্ছে না, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে মানুষের কি খাবে, মানুষ দেখা যাচ্ছে যে হাফ কেজি পেঁয়াজ নিয়ে 10 দিন চালাচ্ছে। আর যখন অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তখন ওই 1 কেজি নিয়ে ধরেন 1 দিনই খাই বা 2 দিনই খাই ফেলে। আর এখন ওই হাফ কেজি নিয়ে 1 কেজি নিয়ে 10 দিন চালাচ্ছে, কারণ অর্থনৈতিক অবস্থা ওরকম ভালো না। কারণ যদি আপনার ইনকামের সোর্সটা কম হয়, সবকিছুরই অবস্থা খারাপ। শুধু আমরা পেঁয়াজের কথা বললে হবে না, ওই আলুর কথা বললে হবে না, সব ব্যবসায়ী অন্তত 10 জন 15 জন ব্যবসায়ীর সাথে কথা বলছে, কারোর ব্যবসায় ভালো না, সবার ভাইয়া সবকিছু। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল আছে এখন, হয়তো এই কারণে এই অবস্থা হচ্ছে। এইটাই হচ্ছে মূল কারণ। যার পেঁয়াজ লাগবে 3 কেজি 5 কেজি, তারা নেয় 1 কেজি, এই কারণেই সমস্যাটা। 1 কেজি নিয়েও মোটামুটি 10 দিন চালাচ্ছে, 15 দিন চালাচ্ছে, কথা বলছেন। রসুনের বাজারটা কম, সবকিছুর বাজারই কম। হ্যাঁ, এখানে এই পেঁয়াজগুলো কোথায় ভাই? এইটা ফরিদপুরের, এইগুলা ফরিদপুরের। আজকে এইগুলা কত করে বিক্রি করছিলেন? 44 টাকা বিক্রি করছে। 44 টাকা বিক্রি করছেন ফরিদপুর। পাংশারটা আছে? পাংশারটা আছে, ওই দুইটা পাংশার একদম কর্নারের না? হ্যাঁ, ওইটা আছে, এটা আছে। এইগুলা কত করে পাংশার? এগুলো 43-44 বিক্রি করতেছে। 43-44? হ্যাঁ, 43-44। আর এইগুলো ভাইয়া? এইটা একই দাম না? আর আপনার এই পিছে এইগুলো ভাইয়া? 43। এটা আছে 46 টাকা বিক্রি করছে। এইটা 46 টাকা আছে না? হ্যাঁ, মোটা মাল। এটা 46 টাকা। আর রসুন কত করে দিছেন আজকে? রসুন চাপিলটা 70 টাকা, একটু মোটাটা 80 টাকা 80 টাকা। আর একদম বড় সাইজেরটা আমরা 90 টাকা না? 90 টাকা 95। রসুনের বাজারও কম, রসুনের বাজারও অনেকটা কমছে দাম। তো এখন তো ভাইয়া ব্যাপারীরা বলতেছে তাদের লস আছে অনেক। হ্যাঁ, তো ব্যাপারীরা আছে লসের উপরে, কারোর 1 লাখ, কারোর 2 লাখ, কারোর 5 লাখ, এরকম লস আছে, এরকমের লস আছে। ভাইয়ার এখানে তো অনেক কৃষকরা আসে, সকালে অনেক কৃষকদের দেখা যায়। কৃষক এখন আগের মতো ওরকম আসে না, এখন তারা বেশিরভাগই মুড়ি কাটার সময় বেশি আসে না, মানে এই সময় আসছে 1 মাস আগে যখন আসছিল, যে কাঁচা পেঁয়াজ ছিল তখন ওটা বেশিরভাগই বিক্রি করে ফেলছে। আর এখন কিছু কিছু হয়তো আছে যাদের 100 মণ 200 মণ এরকম আছে, তারা চাঙে রাখছে, ওই 1 মণ 2 মণ করে নিয়ে হাটে নিয়ে বিক্রি করে, বাজার করে। আর এখন ওইভাবে এরকম তেমন আগের মতো কৃষক নাই। তো এই দামে কৃষকদের কি লাভ হয় মোটামুটি ভাইয়া? 1700 টাকা বিক্রি করলে লস হয় না। লস হয় না? না, 1700 বিক্রি করলে ঠিক আছে। তাইলে কত পরে কেজি? 45, 43, 44, 45, 43-44 এরকমের পরে। কারণ কৃষকদের তো ভাই এবছর খরচটা কি বেশি, অনেক খরচ বেশি, খরচের পরিমাণটা বেশি। এই জন্য তো আপনার 44, 45, 50 এরকম থাকলে পরে বাজারটা একটা তাদের লাভই হয়, লাভ লস হয় না আর কি, তাদের খরচটা উঠবে। আবার সামনের বছর এরকম বাজার থাকলে আবার সামনের বছর চাষ করবে দ্বিগুণ উৎসাহে। কিন্তু যখন যে বাজার 25-30 হয়ে গেছিল তখন আপনার ফাল্গুন মাসের দিকে, ওরকম থাকলে আর কৃষক চাষ করবে না। তো পেঁয়াজ এবছর কৃষকের হাতে কেমন আছে ভাইয়া? কৃষকের হাতে তো ধরেন আছে, ওই যে বললাম, যাদের 400-500 মণ ছিল তারা 300 মণ 400 মণ করে বিক্রি করে বলছে, কারো 50 মণ 100 মণ করে রাখছে, ওই 2 মণ 3 মণ করে হাটে নিবে, বিক্রি করবে, বাজার করবে। এই না, প্রতি বছর আমরা দেখি ভাইয়া নভেম্বর ডিসেম্বর মাসে একটু সংকট হয়, মুড়ি কাটার 1 মাস আগে, যখন বিদেশি পেঁয়াজের খুবই প্রয়োজন হয় অন্যান্য বছরে। এবছর কি হইতে পারে? না, এবছর তো চাষাবাদ বেশি হয়েছে, আবাদ বেশি হয়েছে, এবার মনে হয় ওরকম সংকট হবে না। না, উৎপাদন বাইরে থেকে যদি পেঁয়াজ না আসে 3-4 মাস পরে এমনি সংকট দেখা দিবেন। আমাদের দেশে তো প্রায় 35 লক্ষ আপনার আছে, চাহিদা আছে 35 লক্ষ টন, মেট্রিক টন। আর বাংলাদেশে উৎপাদন হয়েছে ধরেন 20 লক্ষ মেট্রিক টন। তাহলে আমার 15 লক্ষ মেট্রিক টন আপনার আমদানি করতে হবে, না করলে পরে ওটা সংকট থাকবে। নাই তো বাঙালি যদি 20 লক্ষর পরে খেয়ে করতে পারে, যেমন এখন কম খাচ্ছে, এরকম যদি কম খালে 20 লক্ষতে আমাদের মেকআপ হয়ে যাবে, সমস্যা নেই, বাইরের পেঁয়াজ লাগবে না। এই অবস্থা। আর যদি বেশি খায় তাহলে তো সমস্যাই।
তো ঠিক আছে ভাইয়া, তো ভাইয়াদের শপের নাম হচ্ছে অপু ট্রেডার্স, মেসাজ অপোজিটাস। ঢাকা শ্যামবাজার। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন মিঠু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।